খোদ মমতার ঘরে চোরের বাসা। মমতার তোলামূল পরিবারে চোরে চোরাকার। সুপ্রিম কোর্টের থাপ্পড়ে দাগী অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে বাধ্য হলো এসএসসি। স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত দাগী অযোগ্যদের তালিকায় তোলামূল নেতা নেত্রী এবং তাদের আত্মীয়দের ছড়াছড়ি। তোলামূল মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী থেকে শুরু করে সোদপুর পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষ। এই তালিকা অযোগ্য শিক্ষকদের নাকি তোলামূলের নিজস্ব দলীয় কোনো লিস্ট আপনি করতে পারবেন না। চলুন দেখে নি আর কারা রয়েছে এই তালিকায়। নাম কবিতা বর্মন, 2018 থেকে 2023 পর্যন্ত উত্তর দিনাজপুরের তৃণমূল জেলা পরিষদের সভাধিপতি ছিলেন। অজয় মাঝি জলচকের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। বিভাস মালিক হুগলির খানাকুলের তৃণমূল নেতা। লিস্টে নাম রয়েছে তার স্ত্রীরও, প্রিয়াঙ্কা মণ্ডল হিঙ্গলগঞ্জের তৃণমূল সভানেত্রীর মেয়ে। রোশনারা বেগম চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুর রহমানের কন্যা। তবে এত কিছুর পরেও ন্যূনতম লজ্জা নেই তোলামূলীদের। রাজপুর সোনারপুর পুরসভার তোলামূল কাউন্সিলর কুহেলি ঘোষ যেমন এসএসসির দাগী তালিকায় নাম থাকা সত্ত্বেও তার দাবি সে নাকি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে। কারণ আমি জানি আমি চাকরিটা আমার নিজের যোগ্যতায় পেয়েছি। তালিকাটা লম্বা, ভয়ানক বটে। আর সেই তালিকা থেকেই এটা স্পষ্ট যে মমতার অনুপ্রেরণায় এবং কুমড়ো পটাশ পার্থর তত্ত্বাবধানে রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগে যে দুর্নীতির যোগ্য চলেছে তাতে এরা প্রত্যেকে আহুতি দিয়েছে। শিক্ষক নিয়োগে টাকা খেয়েছে তৃণমূল, চাকরি পেয়েছে তৃণমূল, আর জীবন নষ্ট হয়েছে সাধারণ চাকরি প্রার্থীদের। তোলামূলী ভাইরাসে ভর্তি এই লিস্ট দেখেই বোঝা যায় রাজ্যের শিক্ষার হাল তলানিতে কেন। ঠিক কোন কারণে ছাত্রছাত্রীহীন স্কুলের সংখ্যায় আমাদের রাজ্য সব থেকে এগিয়ে। কেন কোনো অভিভাবক নিজের সন্তানকে আর সরকারি স্কুলে ভর্তি করাতে চান না। কাজেই এবার ঘুষের টাকা ফেরত চাওয়ার পালা চাকরি প্রার্থীদের। এবার তোলামূলীদের দুয়ারে দুয়ারে গিয়ে চড়াম দেওয়ার সময় এসেছে। সময় এসেছে এই শিক্ষা বিরোধী দুর্নীতিবাদ সরকারকে ছুঁড়ে ফেলে দেওয়া। 26-এ সুযোগ বাঙালির সামনে। অনেক হয়েছে, আর নয় অন্যায়। শিক্ষা ব্যবস্থায় ঘুণ ধরিয়ে দেওয়ার তোলামূলকে বুঝে নিতেই হবে ভোট বাক্সে।